জন্য এই নীতি, ইমামের জন্য, খতিবের জন্য, মুয়াজ্জিনের জন্য, সভাপতির জন্য, সেক্রেটারির জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, বড়র জন্য, ছোটর জন্য, সবার জন্য এই নীতি। 1 নম্বর, মসজিদে ঢোকার সময় বলতে হবে বিসমিল্লাহ। সবাই বলেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম পুরো বলার দরকার নেই, শুধু কি বিসমিল্লাহ। 1 নম্বর কাজ। 2 নম্বর, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই বাক্যটা মানে রাসূলের উপর দরুদ পড়া। বলেন তো আমার সাথে, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মানে দরুদ পড়া। কয়টা গেল? 3 নম্বর, মসজিদ ডান পা দিয়ে প্রবেশ করা। কোন পা দিয়ে প্রবেশ করা? 4 নম্বর, মসজিদে ঢোকার পরে আগে 2 রাকাত নামাজ পড়া। কি করা? এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো কি আমরা সবাই করি? করি? আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন দোয়া পড়ে না, দরুদও পড়ে না, মসজিদে ঢুকে যায়, মসজিদে ঢোকার পরে টপ করে বসে যায়, কিচ্ছু আমল করে না। এমন মুসল্লি আছে না নাই? এবার আমার আলোচনা শুরুতে যান। আমি বলেছিলাম মসজিদ অর্থ সেজদার স্থান, মনে আছে না নাই আপনাদের? তো মসজিদ অর্থ যদি সেজদার স্থান হয়, জেনে রাখেন ওই মসজিদে ঢোকার পরে সেজদা না দিয়ে বসার অনুমতি ইমামের নাই, খতিবের নাই, আর আলেমের নাই, সভাপতির নাই, সেক্রেটারি নাই, কোন ব্যক্তি সেজদা না দিয়ে বসতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইযা জাআ আহাদুকুমুল মাসজিদা, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে আসে, ফালিয়ারকা রাকাতাইনি ক্বাবলা আইয়াজলিসা, সেজন্য বসার আগে 2 রাকাত নামাজ পড়ে। তাহলে মসজিদে আসার পরে আমরা আগে বসে যাব না 2 রাকাত নামাজ পড়ব? এটা সময় কখন? 24 ঘন্টা এই নীতি। যে কোনো সময় মসজিদে ঢুকলে আপনার প্রথম কাজ 2 রাকাত নামাজ পড়া, তারপরে বসা। এখন যদি আপনি বসতে না চান, আপনি দাঁড়িয়ে থাকতে চান, আমরা নামাজ না পড়লে হবে। ধরেন একটা ফ্যান ঠিক করার জন্য আসছেন, ফ্যান দাঁড়িয়ে ঠিক করে চলে যান, কোনো সমস্যা নাই। কিন্তু মসজিদে বসতে চাইলে 2 রাকাত নামাজ পড়ে তারপর বসতে হবে। না পড়ে ওখানে বসার অনুমতি কারো নাই। এমনকি জুমার দিনে ইমাম যদি খুতবা দেয়, খুতবারত অবস্থায় আপনি মসজিদে ঢোকেন, ঢোকার পরে আগে 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে ইমাম সাহেবের ওয়াজ, নসিহত, খুতবা, বয়ান যতটুকু পান ততটুকু শুনবেন। এজন্য কখনো ওই সময় হলেও বসা যাবে। সহিহ বুখারী কিতাবুল জুমা খোলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন। খুতবার মধ্যে তিনি দেখলেন সুলাইক গাতফানি নামে একজন সাহাবী মসজিদে ঢুকলেন, ঢোকার পরে ফাজালাসা, তিনি বসে গেলেন। কেন বসলেন? ঢোকার পরে দেখছেন আল্লাহর নবী মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন, বক্তব্য দিচ্ছেন, সব সাহাবী বসে বসে শুনছেন। এখন আমি যদি নামাজ পড়ি, মজলিসের আদবের খেলাফ হয় নাকি হয় না? তো চিন্তা করলেন আমি মজলিসের আদবের খেলাফ কর্ম করব, এটা তো বেয়াদবি। বেশ, ফাজালাসা, তিনি বসে গেছেন। সব সাহাবী আল্লাহর নবীর দিকে তাকিয়ে খুতবা শুনছেন। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন মুসল্লির দিকে তাকায়া, তার মানে মসজিদে কে ঢুকছে আমাদের নবী দেখে নাকি দেখে নাই? দেখেছেন না? এবার তিনি বললেন, ইয়া সুলাইক, এ সুলাইক, আসাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? সুলাইক বলল, না, আমি সালাত আদায় করিনি। তিনি বললেন, কুম, দাঁড়াও, ফারকা রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়ো, সুম্মা তাজাওয়াজ ফীহিমা, নামাজ 2 রাকাত ছোট্ট ছুরো দিয়া সংক্ষেপে পড়ো, তারপরে খুতবা শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা লোকটাকে দাঁড় করায় শিক্ষা দিচ্ছেন যে খুতবা দিলেও আগে 2 রাকাত নামাজ, তারপরে খুতবা। তাহলে মসজিদে ঢোকার পর আমরা এই আদবটা রক্ষা করব তো ইনশাআল্লাহ? মসজিদে ঢোকার পর প্রথমে বিসমিল্লাহ কি বলবো, তারপরে দরুদ কি বলবো, তারপরে ঢোকার পর আমরা কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ঢোকার পরে আমরা প্রথমে কি বসে যাব না 2 রাকাত নামাজ? এই আদবগুলো রক্ষা করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসেন জামাতের সাথে সালাত আদায় করা। মসজিদ নির্মাণ করা হয় ফরজ সালাত জামাতে পড়ার জন্য। আর কেউ যদি সুন্নাত নফল পড়ে জায়েজ, কিন্তু সুন্নাত নফল ঘরে পড়া উত্তম। সবার হয়তো পরিবেশ হয় না, আপনারা ঘরে পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু ফরজ নামাজের জায়গা কিন্তু ঘরে না। কোথায় পড়তে হবে? মসজিদে। যদি আপনি মসজিদ 36 তলা বিল্ডিং করে দেন, জামাত এসে নামাজে না পড়েন, এই বিল্ডিং এর কোনো মূল্য আছে?
এজন্য জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এটা মসজিদ আবাদের 2 নম্বর কৌশল। জামাতের সাথে নামাজ আদায় করলে কি নাকি, আমি একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশা নামাজ জামাতের সাথে পড়লো মনে হচ্ছে লোকটা অর্ধরাত পর্যন্ত নফল নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আরে ভাই, মাগরিব থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত একটানা নফল নামাজ পড়লে যে নেকি পাওয়া যায়, শুধু এশা নামাজ জামাতে পড়লেই ওই নেকি পাওয়া যায়। এই হাদিসের পরের অংশ, আমান সাল্লাস সুবহা, যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে পড়লো, ফিল জামাতি, জামাতের সাথে, ফাকা আন্নামা কামাল লাইলা কুল্লাহ, মনে হচ্ছে লোকটা সারা রাত নফল নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। তাহলে একটু কথা খেয়াল করেন, এশা নামাজ যদি জামাতে পড়ি অর্ধরাত পর্যন্ত নফল নামাজের নেকি পাওয়া যায়, ফজর নামাজ যদি জামাতে পড়ি সারা রাত নফল নামাজের নেকি পাওয়া যায়। জামাতে পড়লে নেকির পরিমাণ বাড়ে না কমে? কত গুণ বাড়ে জানা আছে? কয় গুণ বাড়ে জানা আছে? এটা আলেম ওলামারা আপনারা বলছেন এই হাদিস মনে করে দেওয়া লাগবে। আমি 3টা হাদিস পেয়েছি, 20 গুণ, 25 গুণ, 27 গুণ। 3 ধরনের হাদিস সহিহ। 27 গুণের হাদিসটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করে, তুদাইফু আলা সালাতিন ফাজ্জিন, একা সালাত আদায়কারীর উপর বি27 দারাজান, আরে 27 গুণ নেকি বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা জামাতের সাথে মসজিদে গিয়ে সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ? 2টা কথা বল। এবার 3 নম্বর, জুমার খুতবা চালু করা। একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, বিস্তারিত বলবো না, তবে একটু টপিকসটা দিয়ে রেখে একটু জেনে রাখেন। আমাদের দেশের মসজিদগুলোর এবং মসজিদ কমিটির যারা সদস্য, তাদের একটা টেন্ডেন্সি হলো, মসজিদে ইমাম নিয়োগ করলে, খতিব নিয়োগ করলে দেখি তাকে জিজ্ঞেস করে, ভাই আপনি কত বেতন দিলে থাকতে চান? 5 জনকে প্রশ্ন করলে একজন বলল 20, আরেকজন বলল 10, আরেকজন বলল 5, আরেকজন বলল 3000। বলে যে 3000 টাকা ওরে দিয়েই রাখো। তাহলে কি হয়, আমার 20,000 টাকা যে চাইছে তার থেকে 17,000 টাকা বাঁচে। ওই 17,000 টাকা দিয়ে আমি মসজিদে টাইলস করবো। এমন টেন্ডেন্সি আছে না নাই? এই টেন্ডেন্সি পরিবর্তন করতে হবে। শোনেন, আপনার মসজিদের সোনেরও তৈরি হয়, টিনেরও তৈরি হয়। মসজিদের ইমাম যদি কোয়ালিটিফুল হয়, তাহলে আপনি তার মাধ্যমে, জুমার খুতবার মাধ্যমে দ্বীন শিখতে পারবেন, ঈমান শিখতে পারবেন, তাওহীদ শিখতে পারবেন, সুন্নাত শিখতে পারবেন, বিদআত শিখতে পারবেন, শিরক শিখতে পারবেন। আপনি আপনার ঈমানকে সেভ করতে পারবেন। এজন্য মসজিদের অবকাঠামোর চাইতে মসজিদের ইমামকে বেশি কোয়ালিটিফুল হতে হবে। যদি মসজিদ কমিটির সদস্যরা এই বিষয়ে গুরুত্ব না দেয়, তাহলে মসজিদ থেকে হেদায়েত পাওয়া যাবে না। জুমার খুতবা কেন? আপনারা বলেন, জুমার খুতবা কোন দিন হয় বলেন ভাই? শুক্রবার না বৃহস্পতিবার? আচ্ছা, যদি আল্লাহ প্রত্যেক দিনই জোহরের নামাজের পরে খুতবার ব্যবস্থা করতেন বা জোহরের নামাজের আগে ব্যবস্থা করতেন, আপনারা কয়জন থাকতেন? থাকতে পারতেন না। আল্লাহ 1 সপ্তাহ অন্তর অন্তর কেন করেছেন? কেন করেছেন? কারণ এই সপ্তাহে ইমাম সাহেব একটা শিক্ষণীয় বিষয়ের উপর বয়ান করবেন। এটা 1 সপ্তাহ পর্যন্ত আপনি পর্যালোচনা করবেন, আমল করবেন। আবার পরবর্তী সপ্তাহে সমসাময়িক বিষয় সহ তিনি একটা টপিক্সের উপর আলোচনা করবেন, ওখান থেকে শিখবেন, আবার সে অনুযায়ী আমল করবেন। মানে 6 দিন অন্তর অন্তর ঈমান এবং আমলকে ঝালাই করা। এখন যদি আপনার ইমাম সাহেব প্রত্যেক জুমায় শুধু নামাজ নিয়ে আলোচনা করে, প্রত্যেক জুমায় শুধু বিষয় ছাড়া মন গড়া কিচ্ছা কাহিনী বলে, এই খুতবা দ্বারা জাতির কোনো পরিবর্তন হতে পারে না। তাই মসজিদ কমিটির সদস্যকে অ্যালার্ট হতে হবে। মসজিদের ইমাম, তাকে অবশ্যই কোরআনের জ্ঞানে, হাদিসের জ্ঞানে, সমসাময়িক জ্ঞানে পারদর্শী হতে হবে এবং তিনি কোরআন থেকে, হাদিস থেকে বিষয়ভিত্তিক শিক্ষণীয় খুতবা দিবেন। জনগণকে দ্বীন শিক্ষা দেওয়া এটা খতিবের দায়িত্ব, আর খতিবের মাধ্যমে মুসল্লিকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা এটা মসজিদ কমিটির দায়িত্ব। এই দায়িত্ব যদি অবহেলা করে, তাহলে মসজিদ কমিটিকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। যান, এবার আসুন তালিম এবং তাদরিসের ব্যবস্থা করা। প্রিয় ভাই, 5 ওয়াক্ত নামাজ আপনারা মসজিদে এসে পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পর আপনাদের ব্যস্ততা থাকবে। এই যে উচিত হলো, হয় প্রত্যেক দিন যে কোনো একটা ওয়াক্তের পরে অথবা আগে, অথবা 1 দিন 2 দিন পর পর ইমাম কর্তৃক কোরআনের আয়াত নিয়ে একটা আয়াত পড়বে, সেটার অর্থ বিশ্লেষণ বলে দিবে। একটা হাদিসের কিতাব নেবে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এই হাদিসের কিতাব থেকে একটা হাদিস পড়বে, অর্থটা বিশ্লেষণ, শিক্ষাটা শিখায় দিবে। এভাবে যদি তালিম তাদরিসটা ঠিক থাকে, এই মসজিদের মাধ্যমে রাসূলের জামানায় যেমন
হেদায়েতের বাণী প্রচার হতে হতে বাংলাদেশ পর্যন্ত ইসলাম এসেছে। আমরা যদি মসজিদ থেকে তালিম তাদরিসকে অব্যাহত রাখি, আমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলাম পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাহলে মসজিদে আমরা এই আমলগুলো, কর্মসূচিগুলো রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসুন মসজিদে সালাত, জিকির, দোয়ার এই ব্যবস্থাগুলো করা। এর জন্য আম ইমাম হাত তুলবে, মুক্তাদিরা সবাই হাত তুলবে, এটা জরুরি না। বরং সালাত আদায় করবেন, সালাতের পর জিকির আজকার দোয়াগুলো যার যার মতো করবেন। তারপরে অন্যান্য ইবাদত হবে, ইবাদতের পরে জিকির আজকার করবে। মসজিদকে ইবাদতের জন্য উন্মুক্ত করে রাখতে হবে। আপনার মসজিদ যদি সালাত আদায়ের জন্য, জিকির করার জন্য, ইবাদত করার জন্য, দোয়া করার জন্য উন্মুক্ত রাখা হয়, এই মসজিদের মাধ্যমে সবার দেশ, জাতি, মুমিন মুসলিম সবাই কল্যাণ লাভ করবে, বলেন ইনশাআল্লাহ। আমরা কি এগুলো করতে রাজি আছি ইনশাআল্লাহ? ভাই সময় কটা বাজে দেখেন? 20। আর 10 মিনিট পরে প্রধান বক্তা আলোচনা করবেন। আমি 10 মিনিট আলোচনা করে এখান থেকে নেমে যাবো ইনশাআল্লাহ। আমি 10 মিনিট